প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির অধ্যায় 4 এর উপর আলোচনা করব। আমাদের এই মুহূর্তে আমাদের পৃষ্ঠা নাম্বার 53 এর বিভিন্ন অংশ আছে, যেমন ওয়ার্ড প্রসেসরের ব্যবহার করে কোন কোন বিষয়গুলো জানা থাকলে আমরা লেখালেখি করার সুবিধা সহজ হবে। আমাদের দেখেন 5টি বিষয় জানা থাকলে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে সব কিছু লেখা সহজে লেখা যায়। এই বিষয়টা এখানে বলতেছে, এই যে এখানে যে বিষয়গুলো বলতেছে যে কয়েকটি বিষয় জানা থাকলে সুবিধা হয়, ওয়ার্ড প্রসেসর লেখাটা সুবিধা হয়। কয়েকটি বিষয় জানা থাকলে ওয়ার্ড প্রসেসর লেখাটা কী হয়, সুবিধা হয়। তো কোন কোন বিষয়, সেই বিষয়গুলো আমাদের এখানে জানবো আজকে, ঠিক আছে? তো আমরা দেখে নিই, শিফট কি চেপে ধরলে বড় হাতের অক্ষর লেখা হবে, না হয় ছোট হাতের। প্রথমে যে শিফট কি চেপে ধরলে, সেটা বলতে শিফট কি চেপে ধরলে বড় হাতের অক্ষর হবে, না হলে ছোট হাতের। আমরা শিফট কিটাই দেখে নিই। এখানে ছোট বন্ধুরা, এই যে কিবোর্ডটা, এটা হচ্ছে শিফট। এই যে লেখা দেখেন শিফট, এখানে শিফট, এখানে শিফট। আমাদের কিবোর্ড একটা আছে, কিন্তু সেখানে অন্ধকার আসতেছে, আপনাদের লেখাগুলো অন্ধকার আসতেছে। তারপরে দেখানোর চেষ্টা করতেছি। শিফট কি, এই যে এখানে শিফট কি, আঙ্গুলটা দেখেন, এটা হচ্ছে শিফট কি, ঠিক আছে? এটা হচ্ছে শিফট কি। আমাদের লেখা স্পষ্ট আসতেছে না রাইটে। শিফট কি দেখে নেব। শিফট কি এখানে দিলাম, এই জন্য আমাদের চিত্র থেকে দেখাইতেছে। এই যে একটা শিফট কি, এটা হচ্ছে শিফট কি। কার্সরটা দেখবেন, এটা হচ্ছে শিফট কি। এই শিফট কি চেপে যদি ধরি, তাহলে লেখাটা কি হবে, বড় হাতের হবে। আমরা যদি দেখাই, নর্মালি একটা লিখি ওয়ার্ডে আমরা দেখাই, এই যে ওয়ার্ডে লিখতেছি, ধরেন যে এই যে লিখতেছি, দেখেন ছোট হাতের হইতেছে। হ্যাঁ, এই লেখা ছোট হাতের হইতেছে, দেখেন সবগুলো ছোট হাতের হইতেছে। হ্যাঁ, তো যখন শিফট কি চেপে ধরবো, শিফট কি চেপে ধরে একটা এইচে ক্লিক করলাম, দেখেন বড় হাতের হলো। হ্যাঁ, শিফট কি চেপে ধরে এফ ক্লিক করলাম, বড় হাতের হলো। এইচ বড় হাতের, এন বড় হাতের। কিন্তু শিফট কি ছেড়ে দিলাম, দেখুন এখন শুধু অক্ষর লিখলাম, তাহলে কী হবে, ছোট হাতের, ঠিক আছে? এই হলো আমাদের শিফট কির কাজ। ছোট বন্ধুরা, শিফট কি চেপে ধরলে একটা অক্ষর চাপ দিলাম, বড় অক্ষর হতেছে, বড় হাতের। আবার এমনি ধরলাম এবার শিফট কি ছাড়া, তাহলে দেখেন এই হইতেছে ছোট। এই কথাটাই এখানে বলতেছে। এখানে শিফট কি চেপে ধরলে এইটা শিফট কি, এখানে দুইটা শিফট কি আছে। তারপরে আছে কি, যে একটা শব্দ লেখা শেষ হওয়ার পর স্পেস বার টিপ দিলে একটা খালি স্পেস হবে। এই যে স্পেস, এই এটাকে বলা হচ্ছে স্পেস বার, এটাকে বলা হচ্ছে কি স্পেস বার। তো আমরা লেখালেখি করার সময় যখন স্পেস বারে ক্লিক করে যে লিখলাম, এটা এই যে এখানে ধরেন যে স্পেস বার ক্লিক করবো, দেখেন কার্সর এখানে দিলাম, স্পেস বার, দেখেন একটা স্পেস হলো। এখানে ক্লিক করলাম, কার্সর এই যে এখানে আছে স্পেস বার, স্পেস হলো। এখানে দিলাম স্পেস বার, স্পেস দিলাম। এখানে ক্লিক করবো, যেখানে থাকবে স্পেস বার, স্পেস হয়ে যাবে। এই জিনিসটি এখানে বলতেছে। ছোট বন্ধুরা বুঝতেছেন নিশ্চয়? আবারও দেখাই, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে স্পেস বার দিয়ে দিলাম। এফ এর পরে জি আর এফ এর মাঝামাঝি স্পেস বার দিয়ে দিলাম, এই যে স্পেস হয়ে গেল। এই কথাটাই এখানে বলতেছে, স্পেস বার, ঠিক আছে? ছোট বন্ধুরা, স্পেস বারের কাজ এখানে দেখলাম। 3 নম্বরে, একটা পুরো প্যারাগ্রাফ লেখা শেষ হলে এন্টার বাটন চাপ দিয়ে নতুন প্যারাগ্রাফ লেখা শুরু হয়। যখন আমরা কোনো কিছু লেখা শেষ করলাম, যখন এখানে লেখালাম, লেখা শেষ করে এখানে এন্টার দিলাম, এইচের কাছে আছে, এন্টার দিলাম, দেখেন নতুন জায়গায় চলে আসা, নতুন জায়গায় আবার শুরু হবে। আবার লিখতে 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 এখানেই ধরেন যে লিখতেছি, সিলেকশন করলাম, যেখানে দেব সেখানে চলে যাব। দেখেন কন্ট্রোল ভি দিলে হয়ে গেল। তা আমার ধরেন যে একটা জিনিস আপনাদের বুঝাই, এন্টার কি চাপ দেওয়ার জন্য। এই জায়গাটায় ধরেন যে এই জায়গাটায় যে লাল সিলেকশন করে নিয়ে আগে, তারপরে বুঝাইতেছি।
এই যে লাল লেখাগুলোর সামনে যে এই জায়গাটায় ধরেন যে ফক্স। এখন এই ডগের পরে আমরা চাইতেছি ফক্স শব্দটা পরে চলে যাবে, ফক্স শব্দটা পরে আরেকটা জায়গায় চলে যাবে, তাহলে সেই ক্ষেত্রে কী করবো? এন্টার বাটন ক্লিক করে দেখ পরে চলে গেছে, লেখাগুলো পরে চলে গেছে। আবার যদি আরও একটা লাইন দিই এন্টার চাপ দিলে তাও হয়। তাহলে পরের লাইনে চলে যেতে গেলে এন্টার বাটনে ক্লিক করব, তাহলে আমাদের কী বলতেছে, এটা পুরো প্যারাগ্রাফ লেখা শেষ হলে এন্টার বাটন চাপ দিলে নতুন প্যারাগ্রাফ লেখা শুরু হয়ে যাবে। আমরা প্যারাগ্রাফ লিখি, যেমন একটা কোনো রচনা লিখতে গেলে নতুন করে প্যারালে শুরু করে দিই, মানে উপসংহার ভূমিকা লিখলাম, তারপরে উপসংহার লিখবো, এইরকম দেখা গেছে যে সুবিধা অসুবিধা বিভিন্ন বিষয়গুলো লিখি যে প্যারাগ্রাফ দিয়ে সেটা স্পেস দিলাম। তারপরে হচ্ছে ঘতে, আমাদের নাম্বার ঘতে কী বলছে, আমাদের প্রশ্নে ঘ বলছে যখন লেখা হয় তখন কার্সরটি লেখা শেষের দিকে থাকে, সেই কথাটা বলতেছে যে আমরা যখন লেখা শুরু করি তখন কী হয়, যখন লেখা হয় তখন কার্সরটি লেখার শেষে থাকে, লেখার কোথা থেকে শেষের দিকে থাকে। আমরা কোনো কিছু লিখি, নতুন জায়গায় লিখতেছি, দেখেন এই জায়গায় নীল কালারের লিখতেছি, লেখার সময় কার্সরটা কী হল পরে থাকে, লেখার পরে থাকে। যখন লেখা হয় তখন কার্সরটি লেখার শেষে থাকে। মাউস নড়িয়ে অন্য জায়গায় নিয়ে গেলে কার্সরটিও সেখানে যায়। এই যে মাউস লড়াইলাম করে এই জায়গায় নিয়ে আসলাম, এই জায়গায়, তাহলে এই জায়গায় লিখবো, এই জায়গায় লিখবো, এই জায়গায় লিখতেছে, ঠিক আছে। আপনি যেখানে লিখতে চান ঠিক সেই জায়গায় হবে, এই এখানে লিখতেছে। মাউস আপনি লড়াই যেখানে যাবেন সেখানে লিখবেন, ঠিক আছে। আপনি মাউস লড়াই যেখানে যাবেন সেখানে লিখবেন। মাউস আপনি কোথায় নিতে, প্রথমে নিচ্ছেন, প্রথমে লেখা হতেছে। আপনি আবার এই যে এখানে দ্বিতীয় লাইনের শেষে নিলেন, এখানে লেখা হচ্ছে। কার্সর যেখানে নেবেন সেটাই করতেছে, কার্সর সেখানে মাউসটি ক্লিক করা হলে সেখানে থেকে লেখা শুরু হবে। তারপরে ডিলেট বোতাম চাপ দিলে দেখেন, এখানে ডিলেট বোতাম চাপ দিলে কার্সরের পরের অংশ মোছা যাবে। তাহলে এখানে দেখেন, এই যে এখানে সিলেকশন করি আপনার বোঝানোর জন্য আর কি, হলুদ লেখা কার্সরটা আছে আমার কোথায়, দেখেন এই যে হলুদ লেখাটার আগে, তাহলে ডিলেট বাটন ক্লিক করলাম, পরের একটা অক্ষর চলে গেল। আপনি সিলেকশন করবেন, চলে যাবে ডিলেট দিলে কী হবে, যেখানে কার্সর থাকে পরের লেখা মুছে যাবে, পরের লেখাটি মুছে যাবে, লেখা পরে মুছে দিতেছে, ঠিক আছে। আর কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে আসতেছে, এগুলো অনেকগুলো সুবিধা আছে। কন্ট্রোল জেড দিয়ে দেখেন সব আপে নিয়ে আসতেছে, কন্ট্রোল জেড দিলে চলে যাবে, কন্ট্রোল ওয়াই দিলে আবার পরের অ্যাকশনে চলে যাবে, কন্ট্রোল ওয়াই দিয়ে এই যে দেখেন আবার নিয়ে আসতেছে, আবার কন্ট্রোল জেড দিয়ে পূর্বের লেখায় নিয়ে আসতেছে। এরকম অনেক জিনিস আছে যেগুলো আস্তে আস্তে শিখবো। তাহলে আমরা ডিলেট বাটনের কাজ শিখলাম, যে যেখানে কার্সর থাকবে সেখানে ডিলেট দিলে তারপরে লেখা মুছে যাবে। তারপরে ব্যাক স্পেস কি, এখন ধরেন যে ফক্সের পরে আছে কার্সর, আমরা ব্যাক স্পেস দিলাম, এক্স কাটা দিতেছে, ও কাটা দিতেছে, এক্স কাটা দিতেছে, ঠিক আছে। কন্ট্রোল জেড দিলাম 3 বার, চলে আসবে এটা। তাহলে কার্সরটা আমরা দেখেন এই মুহূর্তে কোথায় আছে, ডির সামনে আছে, এই ডির সামনে ডি। এখন দেখেন কার্সর ক্লিক করব, ব্যাক স্পেস, কার্সর যেখানে আছে জির পরে আছে, ব্যাক স্পেস ক্লিক করলাম, আগের অক্ষরটা মুছে যাবে। এটাই হচ্ছে কার্সরের কাজ, ঠিক আছে ছোট বন্ধুরা। তারপরে আমরা 54 পৃষ্ঠায় যাই। 54 পৃষ্ঠায় কী বলতেছে, সরি প্রথম দিকে দেখে নিই। এই যে আমরা ফাইলে ক্লিক করি, দেখেন প্রথম থেকে দেখে নিই। ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করলে দেখেন নিউ লেখা আসতেছে, তারপরে ওপেন লেখা আসতেছে, অফিস বাটনটা এই জায়গায় থাকবে। আসলে ভার্সন ভেদে এটা ভিন্ন ভিন্ন অপশন দেখা যাচ্ছে। 2007-এর এইরকম ছিল অফিস বাটন, এখন নাই। হ্যাঁ, এই যেখানে ফাইল লেখা আছে, ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করলে কি নিউ এখানে নিউ হচ্ছে যে পূর্বে কোনো ছিলই না যেটা, সেই জিনিসটা আসতেছে এখানে। নিউ ক্লিক করে নতুন একটা ফাইল নেব। হ্যাঁ, তারপর ওপেনে ক্লিক করলে যে আগে লেখালেখি করে রাখছি সেটা এখানে করব। তারপরে সেভ, যে আমরা যে জিনিসটা লিখতেছি এখন, যে আমরা লিখলাম এতক্ষণ যে জিনিসটা, এতক্ষণ যে জিনিসটা লিখলাম সেটা আমরা সেভ করে রাখতে চাই। এই যে এটা কিন্তু
ডকুমেন্ট 1 নামে এখনও সেভ করিনি কোথাও, তাহলে এই যে সেভে ক্লিক করে সেভ করে লোকেশন চিনে দিতে হবে, লোকেশন চিনে দিতে হবে। এগুলো হচ্ছে লোকেশন চিনে দিতে হবে। এটা হচ্ছে ফাইল নাম, দেখেন ছোটো বন্ধুরা, এটা হচ্ছে ফাইল নাম। ফাইলের নাম দিতে হবে। ফাইলের নাম যদি আপনি না দেন তাহলে প্রথমে যে অক্ষরের প্রথমে যা থাকে সেটাই থাকবে। এটা ধরেন যে টেস্ট দিয়ে দিলাম, ফাইল নাম টেস্ট। এবং কোথায় সেভ করে রাখবো, এই যে ড্রাইভগুলো আছে, এই যে এটা ড্রাইভ, নভেশন, নিউ ভলিউম, অফিস, প্রজেক্ট, ডিরেক্টরি, এগুলো ড্রাইভে যে কোনো একটাই সেভ করে নিই। অথবা আমি ডেস্কটপে নিয়ে নিলাম, ডেস্কটপে আছে ডেফিনেশন, দেখেন এই যে পিসি ডেস্কটপ টেস্টে সেভ করে দিলাম। এখন আমি এটা যদি ক্লোজ করে দিই, ক্লোজ হবে এবং আমি এটা খুঁজে পাবো যে ডেস্কটপের পিসিতে, ডেস্কটপ, এই যে এটা আছে ডেস্কটপ পিসি নামে, এটা হচ্ছে ডেস্কটপ। এই ডেস্কটপের মধ্যে কী নামে রেখেছিলাম, টেস্ট নামে আমরা খুঁজে পাবো এটা। এই যে টেক্সট নামে আছে, এই যে সেকেন্ড দেখেন, এই যে উপর থেকে বামে টেক্সট নামে আছে এটা। তারপরে লেখালেখি করা শেষ, এটা আমার যে ক্লোজ হয়ে গেছিলাম, এই জন্য এটা চলে আসছে, হ্যাঁ, নতুন একদম চলে আসতেছে। এখান থেকে আমরা ওপেন করব কোনটা, পূর্বে আমরা কাজ করে দেখছিলাম এটা, এই যে টেস্ট নামে, এই যে ওপেন হলো। এটাই ফাইল মেনু থেকে আমরা ওপেন করলাম কিভাবে, এবং ওপেন করে দেখেন আবার নতুন করে কিছু লিখে রাখলাম। সেকেন্ডে আমরা কি লিখতেছি, সেকেন্ডে কিছু লিখতেছি, সেকেন্ডে, হ্যাঁ, সেকেন্ডে, রাইট সামথিং। হ্যাঁ, এখন আবার এতক্ষণ যে লিখলাম সেকেন্ডে রাইট সামথিং কথাটা যে লিখলাম, এগুলো কিন্তু এখনও সেভ হয়নি ছোটো বন্ধুরা। এখন যদি আমরা এই যে এখান থেকে সেভে ক্লিক করি, এই যে বামে যদি ক্লিক করি, দেখেন সেভের বামে এখানে যদি ক্লিক করি, সেভের বামে, তাহলে সেভ হবে, আদারওয়াইজ সেভ হবে না। এখনও সেভ বাটনে ক্লিক করে নিই, তাহলে সেভ হবে। এখন সেভ দিলাম, এখন সেভ হয়ে গেছে, এই লেখাটা সেভ হয়ে গেল। এই হলো আমাদের কাজ। তাহলে এইভাবে আমরা আস্তে আস্তে লেখালেখি করতে পারবো ছোটো বন্ধুরা। এই বিষয়গুলো এইরকম যে আপনি আসলে সারাদিন আপনি যদি বলি যে এখান থেকে চিটাগাং যাওয়া, এইভাবে যাবেন, এখানে টিকিট কাটবেন, এখানে মানে বাসে উঠবেন, তারপরে এখান থেকে যে অমুক জায়গায় ড্রপ করবেন, তারপরে আবার বাস থেকে নেমে রিক্সা নেবেন, তারপরে ভ্যান গাড়ি নেবেন, বিভিন্ন ধরনের বর্ণনা দিয়ে আপনার যাওয়াটা, তারপরে জিজ্ঞেস করে আস্তে আস্তে যেতে হয়। এখানেও ঠিক সেই রকম কঠিন মনে হবে, কিন্তু বাস্তবে আপনাকে আগে যেতে হবে সেই জায়গাটায়। প্র্যাকটিক্যালে আপনার কোনো বন্ধু নিজের পিসিতে ভিন্নভাবে দেখে যখন আপনি কাজ শুরু করেন, তখন দেখবেন আপনার বিষয়গুলো খুব ইজি লাগতেছে। তো ছোটো বন্ধুরা, আজ আমরা একটু করে লেখালেখি শিখলাম, আস্তে আস্তে বড় হব, আস্তে আস্তে আরও বেশি শিখবো এবং জানবো, এবং আমরা ভালোভাবে প্র্যাকটিস করব। তো ছোটো বন্ধুরা, আসসালামু আলাইকুম।